21শে জুলাইয়ের প্রস্তুতি সভায় মালদা কেন্দ্রের বিধায়ক গোপাল চন্দ্র সাহার বিরুদ্ধে আক্রমণ শানালেন জেলা যুব তৃণমূল সভাপতি প্রসেনজিৎ দাস, যার পাল্টা জবাব দিতে ছাড়লেন না বিজেপি বিধায়ক। আগামী 21শে জুলাই তৃণমূলের শহীদ সমাবেশ। কলকাতার ধর্মতলায় রয়েছে সমাবেশ। সেই সমাবেশে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বার্তা দেবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাই ধর্মতলায় দলের শহীদ সমাবেশ সফল করতে সারা রাজ্যের সাথে মালদা জেলা জুড়েও জোরদার প্রস্তুতি শুরু করেছে তৃণমূল, যার অঙ্গ হিসাবে মালদা বিধানসভা কেন্দ্রের যাত্রাডাঙ্গা অঞ্চলে প্রস্তুতি সভা করেন জেলা যুব তৃণমূল সভাপতি প্রসেনজিৎ দাস। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে তিনি মালদা কেন্দ্রের বিজেপি বিধায়ক গোপাল চন্দ্র সাহার নাম না করে তার বিরুদ্ধে আক্রমণ শানান। বিধায়ককে খুঁজে পাওয়া যায় না, সাধারণ মানুষ তার কাছে কোনো পরিষেবা পান না বলে অভিযোগ করেন। বিজেপি যিনি বিধায়ক আছেন, বিজেপি যিনি সাংসদ আছেন, বিজেপির নেতৃত্বে পঞ্চায়েত সমিতি চলছে, রাস্তার বেহাল কেন উত্তর দেবে বিজেপি? রাস্তার অবস্থা খারাপ কেন উত্তর দেবে বিজেপি? পঞ্চায়েত সমিতির নেতৃত্বে একটা কাজ মালদায় হচ্ছে না, বিধায়ককে খুঁজে পাওয়া যায় না। 4টা দেহরক্ষী নিয়ে মানুষ তার কাছে যেতে পারে না, সামনে যেতে গেলে মানুষকে ভাগিয়ে দেওয়া হয়, মানুষ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট পায় না, স্কলারশিপের ফর্মে, আধার কার্ডের ফর্মে সিগনেচার করতে এমএলএ কোথায় তাকে খুঁজে পাওয়া যায় না। জেলা যুব তৃণমূল সভাপতির এই অভিযোগের জবাব দিতে ছাড়েননি মালদা কেন্দ্রের বিজেপি বিধায়ক গোপাল চন্দ্র সাহা। তিনি পাল্টা জেলা যুব তৃণমূল সভাপতিকে বহিরাগত আখ্যা দিয়ে তার কড়া সমালোচনা করেছেন। নতুন দায়িত্ব পেয়েছেন তৃণমূলের, জেলা সভাপতি হয়েছেন। তিনি তো মালদা বিধানসভা সম্বন্ধে তার কোনো অভিজ্ঞতা নাই। উনি কালকে অভিযোগ করেছেন মিটিংয়ে তৃণমূলের যে মালদা বিধানসভা বিধায়ককে খুঁজে পাওয়া যায় না। উনি জানেন উনি থাকেন কোথায়, ওনার বাড়ি কোথায়? মালদা বিধানসভাতে। উনি তো বহিরাগত লোক, এখানকার লোক তো তিনি না। উনি ভোটার কোথাকার? মালদা বিধানসভার তো না। উনি ভোটার হচ্ছেন ইংলিশ বাজারে। উনি ইংলিশ বাজার নিয়ে ভালো জানবেন, মালদা বিধানসভা নিয়ে কীভাবে জানবেন? উনি বলেছেন বিধায়ককে খুঁজে পাওয়া যায় না। আরে বিধায়কের বাড়ি মালদা বিধানসভাতেই, প্রতিদিন বিধায়ক সার্ভিস দেয় মানুষের। আর আমার যে সিকিউরিটি আছে, সিআইএসএফ সিকিউরিটি আছে, তারা মানুষের সাথে খারাপ ব্যবহার করে। ওদের কাজ এটা। মানুষ বলতে হবে মালদা বিধানসভার লোক। উনি এই সমস্ত মিথ্যা কথা বলে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ান কেন করছেন এই সমস্ত? তিনি সামনে নির্বাচন আসছে, তাই হাওয়া গরম করতে চাইছে মালদা বিধানসভায়। আর এইসব হাওয়া গরম করে কোনো লাভ হবে না। মালদা বিধানসভার মানুষ বিজেপির সঙ্গে আছে, তৃণমূলকে খুঁজে পাওয়া যাবে না মালদা বিধানসভাতে। বাংলার বাড়ি প্রকল্প আওতাভুক্ত উদ্যোক্তাদের কাছে তথ্য সম্প্রচার ও তাদের গুরুত্বপূর্ণ মতামত জানতে এক আলোচনা সভা হয়ে গেল পুরাতন মালদায়। শনিবার পুরাতন মালদা পৌরসভার উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় মঙ্গলবাড়ি এলাকার এক বেসরকারি লজে। উপস্থিত ছিলেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। তাদের নিয়ে এই পৌরসভার চেয়ারম্যান প্রথমে বাংলার আবাস যোজনার উপভোক্তাদের কাছে দ্বিতীয় কিস্তির টাকা পাঠানো শুরু হয়েছে বলে জানান দেন এবং দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার পর উপভোক্তাদের সেই টাকা দিয়ে দ্রুত আবাস নির্মাণ কাজ শেষ করার আবেদন জানান এবং সবশেষে আবাস যোজনায় কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে তিনি সুর চড়ান। 2020-21 এবং 21-22-এর যে অর্থবর্ষ, সেই অর্থবর্ষে যারা বেনিফিশিয়ারি ছিল বাংলার বাড়ির যে প্রকল্প, সেই প্রকল্পের যে বেনিফিশিয়ারি প্রায় 20টা ওয়ার্ডের প্রায় 4 কোটি টাকা আমরা এই বেনিফিশিয়ারি হাতে যে বকেয়া টাকা, সেই বকেয়া টাকাটা আমরা তাদের অ্যাকাউন্টে আমরা দিয়ে দিব। প্রায় যারা যে প্রোগ্রেস করেছে ঘর, সেই প্রোগ্রেস অনুযায়ী তাদের অ্যাকাউন্টে আমরা টাকাগুলো দেবো। দেখুন, আমাদের দীর্ঘদিন দেরি হয়েছে এই কারণে যে আমাদের যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে একটা শেয়ার আছে, উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজনৈতিক কারণে সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের এই শেয়ারগুলো দেওয়া হচ্ছে না। তাই জন্য এই আমাদের যে গরিব যারা আছে বেনিফিশিয়ারি, সেই বেনিফিশিয়ারি সারা বাংলা জুড়ে এটা প্রতিবন্ধিতা করছে। শুধু আমাদের ওল মালদার না, সারা বাংলা জুড়ে তাদের উদ্দেশ্যই কি, যে গরিব মানুষকে মারা, বাংলার প্রতি বঞ্চনা করা, বাংলাকে অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে দেওয়া এবং গরিব মানুষকে সেখানে যে গরিব সে গরিব করে রাখা। কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি আমাদের রাজ্যের মানবিক মুখ, তিনি সবসময় আমাদের গরিবদের পাশে রয়েছেন এবং মানসিকভাবে এবং তার সঙ্গে অর্থ দিক দিয়ে সব দিক দিয়ে তিনি গরিবদের পাশে আছেন এবং বিগত দিনে ছিলেন, আগামী দিনেও আছেন এবং সেই জন্য তিনি এই অর্থবর্ষে যে টাকা, সেই টাকা তিনি প্রদান করেছেন।